আমার বৌমা সকালে আজকে ভোরে বলছে, মা 10 মিনিটের মধ্যে আমরা যদি মানে টিফিনটা খেতাম তাহলে তোমার কাছে আর যেতে পারতাম না। ছেলে তো ভয়ে বলছে না, তারপরে তো সকালবেলা ছেলে তারপরে মুখ টুক ধুয়ে বলছে, মা তুমি চিন্তা করবার জন্য ভয়ে বলিনি, তুমি কিছু মনে করো না। আমি বললাম, না বাবা, তুই গেলে আমার তুই না, তুই আমার বউ তো অবশ্যই আসবি। আরও যে পর্যটকরা আছে দেখলাম, একটা 3 বছরের বাচ্চা মা তার সামনে তোর বাবাকে, বাচ্চাটার বাবাকে কীভাবে ঝাঁঝরা করে দিল। আমি চাই সব পর্যটকদের এবং আমার ছেলের বউরা যেন সব মাদের বুকে ফিরে আসতে পারে। আমার এইটুকুনি মানে অনুরোধ সমস্ত মন্ত্রীদের বা যারা যারা আমাদের মাথায় আছেন সবাইকে আমার অনুরোধ, একটু আমাদের। সেটা আজকে জানতে পারলেন, কালকে যখন টিভিতে খবরটা দেখলেন তখন আপনাদের কতটা মানে কি বলবো, আমি রান্না বাড়ি হলো তো আমাদের টোটাল বন্ধ করে দিলাম। ওর বাবা তো কিচ্ছু একটা দাঁতে কাটেনি, বলে কি আমার ছেলে মনে হয়, তাহলে কী হলো, সব পাড়ার লোক সবাই এসছে, এসে খালি বলছে ওকে সবাই কৃষ্ণ করে ডাকে এখানে, বলে কৃষ্ণ কেমন আছে, কৃষ্ণ আমাকে কিছুই বলছে না ছেলে। খবরে যখন দেখছি যে এরকম করে যে বিতান অধিকারীকে যখন গুলি করছে, তখন আমি ছেলেকে ফোন করছি, ছেলে আর ভয় কিছু বলছে না। বৌমা বলছে, মা তুমি ফোন রাখো, ও এখন কথা বলতেই পারছে না। তারপরে তো আমি বুঝতে পারলাম ওরা খুব বিপদে আছে। তারপরে ওইভাবে সারাদিন রাত চলে গেল। হ্যাঁ, কথা এই মুহূর্তে এখন ফোন করলো, ওরা শ্রীনগরে পৌঁছে গেছে। ওরা তো সারাদিন কালকে থেকে তো খাওয়া বন্ধ, এখন নাকি চা বিস্কুট খেতে দিয়েছে। তারা বর্তমান সুরক্ষিত অবস্থা এখন ভালো আছে, বলছি মা চারিদিকে পুলিশ গার্ড আছে। কলকাতা কি আজকেই ফিরে যাবে? কলকাতায়, হ্যাঁ, কলকাতায় আমার দিদি বাড়িতে আজকে উঠবে, 12:30টার সময় পৌঁছান। কে গেছে কাশ্মীরে? আমার ছোট ছেলে আর ছোট ছেলে দুজন গেছে। এখন কোথায় আছে? এখন শ্রীনগরে আছে। শ্রীনগর আছে। কি পরিস্থিতি আছে, কথা হয়েছে? তো এখন ভালো আছে, এখন ঠিকঠাক রয়েছে। হ্যাঁ। আর কালকে যখন ঘটনা ঘটে তখন কোথায় ছিল? তখন প্রায় ওই যে মাঠটা দেখাচ্ছে ওই কাঁচায় ঘোড়া করে তখন মানে যেখানে ভাড়া ছিল ওই হোটেল থেকে ওখানে নামবে সেই সমস্ত ঘটনা। তারপরে ইয়ে করেই চলে আসবে, ঘোড়া করেই আমার চলে আসবে। এই কাশ্মীরের ঘটনা জানার পর আপনারা তো খুব চিন্তায় ছিলেন নাকি? হ্যাঁ, চিন্তা মানে কি সারা 3 ঘন্টা। আজকে তো ফোন করলেন, আজকে ফোন করে কি জানতে পারলেন? এখন আর ভালো আছে, ফিরবে কবে বললো? আজকে ইয়েতে আসে কলকাতা নামবে ফ্লাইটে, ওখানে আমার রিলেটিভের বাড়ি আছে সল্টলেকে, ওখানে আজকে থাকবে। তারা কি বর্তমান সুরক্ষিত আছে? হ্যাঁ হ্যাঁ, সুরক্ষিত আছে। কি আপনার মানে যারা যারা গিয়েছিল তাদের নাম কি? আমার ছেলের নাম হচ্ছে অনুরাগ মণ্ডল, ওয়াইফের নাম হচ্ছে দীপান্বিতা দে। অনুরাগ দীপান্বিতা দে। বয়স 29, একজনের ছেলে বয়স 29, ওর 26। গেছিল হচ্ছে এখান থেকে রওনা হয়েছিল 17 তারিখ। হ্যাঁ। আসার কথা কবে ছিল? আসার কথা ওখানে আমার রিলেটিভ বাড়ি তো সল্টলেকে, ওখান থেকে আসছে 2-1 দিন থাকবে ওখানে, তারপরে। যাকে এখন স্বস্তি পেয়েছেন তো? হ্যাঁ, সুস্থ। আজকে কি বালুঘাট থানা থেকে কেউ এসেছিল? হ্যাঁ, এখন সুরক্ষিত অবস্থায় রয়েছে এবং আজকে 12:30টার মধ্যে কলকাতায় ফ্লাইটে পৌঁছে যাবে দিদির বাড়িতে, তারপরেই বাড়িতে আসবে। যতক্ষণ পর্যন্ত না আসছে মায়ের মন উতলা হয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। মানে আপনার তো কাউন্সিলর হিসাবে এখানে এসছেন, পাশাপাশি দেখছি পৌরসভার অনেকে এসছে, মানে ঠিক কী কারণে এখানে আসা, মানে জানতে পারলেন কখন? আছি তাই, কিন্তু অ্যাকচুয়ালি পাড়া প্রতিবেশী হিসেবেই একটা মানুষের বিপদে ছুটে যাওয়া উচিত, সে কারণে এখানে আসা। আর কালকে যখন নিউজটা দেখি তারপর আমার জানতে সময় লেগেছে, আজকে সকালে জানতে পেরেছি এবং খবরে আর কি অন্যের মুখ থেকে শুনেছি যে ওরা সুরক্ষিত রয়েছে। তাহলে ঠিক আছে, থানাতে রিপোর্ট করতে হবে, টাউনবাবু ফোন করেছিল, তাহলে ঠিক আছে আপনারা আসুন, আমিও যাচ্ছি।